সমস্ত শক্তি থাকবে গলায়। আজকের এই কোরআনের জন্য যদি বলা হয়, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে সিদ্ধান্ত দেওয়া হলো, যারা বাংলার জমিনে নাস্তিক আছে, এরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এদের এক একটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করা পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত নাস্তা করব না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার, হাত তোলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাতগুলোকে বন্ধুলের নালের মতো সোজা করুন আর বলুন আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ। যতদিন পর্যন্ত আমার ধমনীতে এক ফোঁটা রক্ত রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোন নাস্তিক যেন তোমার কথা নিয়ে, তোমার রাসূলের কথা নিয়ে, ইসলাম নিয়ে যেন কটাক্ষ করতে না পারে। ঠিক আছে, রাজি আছেন সবাই? প্রত্যেকটা মুসলমান আলহামদুলিল্লাহ বলে হাত নামান। ওয়াদা করেছি কার সাথে? আল্লাহর সাথে। মুসলমান পৃথিবীর জমিনে আসছে বাঁচার জন্য না, মরার জন্য। কিসের জন্য? মরার জন্য। এটা মনে করতে হবে। আমরা মরতে আসছি, কেউ আজকে কেউ কালকে, তবে মরাটা যেন আমার ইঁদুরের মতো না হয়, মরাটা যেন বিড়ালের মতো না হয়, মরাটা যেন শ্রীগালের মতো না হয়, মরাটা যেন সিংহের মতন হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন পদ্ধতি, এমন কোন সিস্টেম আমাকে জানিয়ে দেন, শিখিয়ে দেন, যাতে আমি সেখানে যাব, আর যেই কাফেরেরা বসে আছে আপনার গর্দানের অপেক্ষায়, তারা যেন তাদের গর্দানের ভয়ে যেন তারা যে ঘরের ভিতর পালায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ওমর, তুমি তাকবীর দিবে। এই দাঁড়ে আর কামে 40 জন সদস্য রয়েছে। এই 40 জন সদস্যের মধ্যে সকলেই তোমার সাথে যাবে, হাতের সাথে হাত মিলিয়ে। তুমি বলবে লিল্লাহি তাকবীর, আর তারা বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের এত বেশি তেজ, এই তেজ যখন তাদের হৃদয়ে যে আঘাত হানবে, তখন দেখবে তারা একজনও আর এই বাইতুল্লাহতে তাদেরকে পাবে না। রাসূল আবার শিখিয়ে দিলেন। হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর চত্বরের দিকে আসছে আর তাকবীর দিচ্ছে। এমন সময় আখনাস সেখান থেকে উঠে হঠাৎ করে, এই বাস, কি হয়েছে? কি একটা আওয়াজ শোনা যাচ্ছে। বলছে কাকে? আবু জাহাল আর আবুল আহাবকে। আবু জাহাল আর আবুল আহাবকে বললো, আখনাস, বাস কি যেন আওয়াজ শোনা যাচ্ছে, কি হয়েছে দেখতে। একটু সামনের দিকে একটু ভালো করে তাকায় দেখে ওমর আসতেছে দেখা যায়। ওমরকে সামনে দেখা যায়, পিছনে পিছনে যতটুকু বোঝা যাচ্ছে মুহাম্মদের অনুসারীদেরকে দেখা যায়, আওয়াজও শোনা যাচ্ছে। ব্যাপারটা কি দেখতে ভালো করে আরেকটু। ঘটনা কি হলো? ওমরকে তাহলে মনে হয় তারা পাকড়াও করেছে। আখনাস সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু অগ্রসর হওয়ার ভানটা হলো অন্যরকম। খুব পিছনে পিছনে থাকতেছে আর সামনের দিকে তাকায়া তাকায়া দেখতেছে, ফলো করতেছে কি হচ্ছে। একটু সামনের দিকে অগ্রসর হতে না হতেই আখনাসের পেটে দিল কামড়। আখনাস আবু জাহালকে আয়েশা বলে, বস, ওমর আসতেছে, তার সাথে মুহাম্মাদের লোক যারা তারা আসতেছে, এত জোরে জোরে তাকবীর দিচ্ছে, তাকবীরের ভয়ে আমার এখানে তো শুকাইছে শুকাইছে, তল পেটে নাভির গোড়ায় কামড় দিয়া বসছে। আল্লাহু আকবার। আমি আর থাকতে পারছি না, আমাকে একটু ছুটি দেন। কোথায় যাবি তুই? আমাকে একটু বিশেষ জায়গায় যেতে হবে। কোথায়? বাথরুমে। আখনাস দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে কিছু দূর যেতে না যেতে কাপড় চোপড় সব ভরে গেছে। আবু জাহেলকে অবস্থা তো বেগতিক দেখা যায়। সামনের দিকে নিজে একটু অগ্রসর হয়ে দেখতেছে, বাকিরা বসাচ্ছে, বস আপনি বসেন, আপনি বসেন, আপনি অগ্রসর হয়েন না, আমরা দেখতেছি কি। যেটাই সামনের দিকে যায় এটাই আবু জাহেলের কাছে এসে বলে আমি একটু যাই। তার মানে কলিজাও শুকায়া যাচ্ছে, তলপেটেও কামড় দিচ্ছে। একটা দুইটা করে যাইতে যাইতে এখন শুধু আবু জাহেল আর আবুল আহাব হয়ে রইছে। ওরা চিন্তা করলো, ওকে যে ক্ষিপ্র গতিতে আসতেছে ওমর, এই ক্ষিপ্র গতিতে যদি তোমাকে আর আমারে যদি পায়, তাহলে নিঃসন্দেহে মুহাম্মদের জন্য যে তরবারি নিয়ে গেছে, এই তরবারি তোমাকে আর আমাকে দিয়ে সাঙ্গ করবে। আল্লাহু আকবার। পালানো শুরু করলো, দুইজন দৌড়াচ্ছে।
স্বাভাবিক তো পোলাপান যখন দৌড়ায় তখন বিষয়টা একরকম, কিন্তু মুরব্বীরা যখন দৌড়ায় তখন একদিকে লুঙ্গি ধরে আরেকদিকে ফেসায়া পড়ে, লোকজন তাকিয়ে থাকে ঘটনা কেমন করতেছে কেন। এখন যে দেখতেছে সে কি হয়েছে ব্যাপারটা কি, আরে পরে বলবো, জীবন বাঁচায় আগে। ওমর আসতেছে তাতে অসুবিধা কি? ওমর এমন কালিমা নিয়ে এমন তাকবীর দিতে ধ্বনি দিতে বাইতুল্লাহর চত্বরের দিকে আসতেছে, ওমরের তাকবীরের ধ্বনির সাথে সাথে কলিজা শুকিয়ে পুরো কাষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওমর বাইতুল্লাহর চত্বরে এসে দেখে এতক্ষণ পর্যন্ত যারা বসে বসে রসালো মিষ্টি মিষ্টি আলাপ করতেছে, মুহাম্মদকে পৃথিবী থেকে শেষ করে দিবে তার গর্দান নিয়ে আসার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। এতক্ষণ পর্যন্ত যারা এই ধরনের কথাবার্তা বলছে, এইরকম এখনো চলে পৃথিবীতে, এইরকম এখনো কি চলে পৃথিবীতে। কিভাবে আলেম ওলামাদেরকে, কিভাবে ইসলাম ওয়ালাদেরকে, কিভাবে কোরআন ওয়ালাদেরকে ধ্বংস করা যাবে, নস্যাৎ করা যাবে, এই ধরনের পরিকল্পনা চলে কিনা? চলে। এমন একটি সময় আসবে যেই সময় তাদের এই সমস্ত পরিকল্পনা সব বেস্তে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষা শুধু ঠিক কিনা জোরে বলেন। গজব তো আল্লাহর পক্ষ থেকে আসবে, তবে আমাদেরও কিছু করণীয় আছে না? অবশ্যই করণীয় আছে, সেটাও করতে হবে। কি করতে হবে সে আলোচনায় আসছে সামনে ইনশাআল্লাহ। হযরত ওমর ঘোষণা দিলেন, কে কোথায় আছো তোমরা? দুর্ভাগ্য আমাদের না তোমার তা জানি না, আমার না তোমাদের তা জানি না। গিয়েছিলাম আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসার জন্য, কিন্তু আমার গর্দান মুহাম্মাদের কদম তলে সফরদ করে দিয়ে আসলাম। এখন আমি মুহাম্মাদের অনুসারী, এখন আমি একত্ববাদের অনুসারী, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। ও মক্কার কুফারেরা, ও মক্কার মুশরিকেরা, তোমাদের মধ্যে কে আছে আমি ওমরের সামনে এসে প্রতিবাদ করবে? যদি এমন কোন মায়ের সন্তান থাকো তাহলে আমার সামনে আসো, অবশ্যই তোমার সাথে আমার সাথে মোকাবেলা হবে। এমন কোন মা যদি থাকো তোমার সন্তানকে তুমি এখানে পাঠিয়ে তোমার সন্তানের জন্য তোমার বুক খালি করবে, তাহলে সন্তানকে পাঠাও। এমন কোন বাবা যদি থাকো তোমার সন্তানদেরকে এতিম করবে, তাহলে তুমি আসো। এমন কোন স্বামী যদি থাকো তোমার স্ত্রীকে বিধবা করবে, তাহলে আমার সামনে আসো। এমন কোন বোন যদি থাকো তোমার ভাইকে আমার সামনে পাঠাবে, তোমার বুকটা খালি করবে, ভাইয়ের জন্য হাহাকার করবে, তাহলে তোমার ভাইকে আমার সামনে পাঠাও। একটা কেউটার বাচ্চা ওমরের সামনে আসতে পারে নাই। আল্লাহু আকবার। মুসলমান কথা বলতে হবে খুব স্পিরিটে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের, তার আসহাবের বৈশিষ্ট্য হচ্ছে যখন কুফফারদের সামনে যখন কথা হবে, কাফেরদের সামনে, মুশরিকদের সামনে যখন কথা হবে, তখন খুব দৃঢ় এবং সত্যভাবে কথা হবে, কিন্তু নিজেরা পরস্পরের বেলায় খুব সহনশীল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ এবং তার সাথীরা কাফিরদের ব্যাপারে ছিল অত্যন্ত কঠিন দৃঢ় প্রাচীরের মতন, আর যখন নিজেরা নিজেদের বেলায় আসতো তখন মুমিন একজন আরেকজনের সাথে অত্যন্ত সহনশীল আচরণ করত। ঠিক আজকের মুসলমান যারা, তারাও একই ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। এই জন্য সর্বশেষ কথা হচ্ছে আমার সেটি হচ্ছে আল্লাহর নাম যখন নেব, আল্লাহর শুকর যখন আদায় করব, তখন বুঝতে হবে আমাকে আমার সর্বদাতা যিনি, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তাহলে আমার সবকিছু উজাড় করে দিয়ে আমি আল্লাহর জন্য আল্লাহর শুকর আদায় করব। পারবেন তো? সমস্ত শক্তিকে এবার তলা থেকে গলায় নিয়ে আসুন, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের রব কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের বিধান কয়টা? একটা। নাম কি? কোরআন। এই কোরআন সেই কোরআন যেই কোরআনকে দেওয়া হয়েছে আমাদের জীবন বিধান হিসাবে। যদি নামাজে পড়ার জন্য কোরআন নাজিল হতো তাহলে আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত যথেষ্ট ছিল, কি বলেন ঠিক কিনা? 30টা পারা 30টা ভলিউমের কোনো প্রয়োজন ছিল না। এখন বিশ্বনবী ঘোষণা দিলেন যে যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, তাফসির মাহফিলে যারা উপস্থিত হয় তারা কোরআনের ছাত্র। তারা কোরআনের কি ছাত্র? আপনারা কোরআনের ছাত্র কিনা?
চিৎকার করে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমাদেরকে কোরআনের ছাত্র হিসাবে কবুল করে নিও, জোরে বলুন আমিন। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যারা কোরআনের ছাত্র, যারা কোরআন পড়ে এবং পড়ায়, বিশ্বনবী ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে, তার মানে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এখন আপনারা শিক্ষা করতেছেন, আপনারা উত্তম কি উত্তম না? জোরে বলেন, উত্তম কি উত্তম না? উত্তম। ঘোষণা দিয়েছে কে? আল্লাহর রাসূল। তার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কিন্তু ব্যাপার কিছু আছে। আল্লাহর হাবিবের কথার মধ্যে, পয়গম্বরের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন রাত্রি নিঘোষ কালো, এখন চাঁদের আলো আছে, সূর্যের আলো নাই। এখন সূর্যের আলো আছে, দিনের আলো, রাতের আলো নাই। চন্দ্র নাই, সূর্য আছে, আমার সামনে লাইট জ্বলছে। এর মধ্যে সন্দেহ থাকতে পারে, কিন্তু আল্লাহর হাবিব পয়গম্বর যে কথাটা বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন তারা যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, যাদের উপর কোরআন নাজিল হয়েছে, যারা কোরআন পড়বে, যারা কোরআন পড়াবে, এই কথার আলোকে যদি আমরা আলোকপাত করতে যাই, তাহলে দেখি পৃথিবীর জমিনে আজকে কোরআনওয়ালারা সম্মানিত নয়, তারা লাঞ্ছিত। ঠিক কিনা জোরে বলেন? যার হাতে কোরআন আছে, যার হাতে কোরআন রয়েছে, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাকেই আজকে বলা হয় মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস। ঠিক কিনা বলেন? কিন্তু আসলে কি মুসলমানরা, কোরআনওয়ালারা কি জঙ্গিবাদ, সন্ত্রাস? বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে বর্তমানের সাথে কি মিল রয়েছে, আসলে বাস্তবতার সাথে কি? প্রথমত আমরা শ্রেষ্ঠ আসলে কিনা? ফেরেশতাদের মধ্যে কত ফেরেশতা রয়েছে, একমাত্র তার গণনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতিরেকে পৃথিবীর কোনো মানুষ জানে না। তবে ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা রয়েছে যারা সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন? 4 জন। হুজুর আসবে এখানে, আপনাদের সেখানে চাওয়ার দরকার নাই, সেদিকে তাকানোর প্রয়োজন নাই। আর যদি বলেন আমাকে ছেড়ে দিতে, আমি ছেড়ে দিব। কি বলেন দাদি? তাহলে কয়জন ফেরেশতা বলো? 4 জন ফেরেশতা। এই 4 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা রয়েছে, নাম হচ্ছে জিবরাইল। নাম হচ্ছে জিবরাইল। কেন জিবরাইল সমস্ত ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন? এই জিবরাইল ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীর কাছে 24,000 বার লোহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের মেসেজ দিয়ে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই জন্য জিবরাইল সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। নাজিল হলো কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। যখন মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়, তার পূর্ব পর্যন্ত তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যখন তার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, তখন তিনি হয়ে গেলেন পৃথিবীর মানুষের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হয়ে গেলেন সমস্ত মানুষের নেতা নয়, সমস্ত আম্বিয়া ইকরামের সরদার। সুবহানাল্লাহ।